আপনারা সকলেই জানেন সামনে অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে যদি আপনারা এই কাজগুলি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের যত সমস্যা, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা অথবা এতদিন আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে। নমস্কার, আমি চন্দন শাস্ত্রী। আজকে যে বিষয়গুলো আপনাদেরকে বলবো, এইগুলো যদি আপনারা অমাবস্যার দিন করতে পারেন তাহলে আপনারা এই প্রবলেমগুলোর থেকে একদম বেরিয়ে আসতে পারবেন। তো 26শে মে 2025 ফলোহারিণী অমাবস্যা। এই অমাবস্যার দিন সকালবেলা 9:30 বা 9:55 মধ্যে আপনারা স্নান সেরে নেবেন। গঙ্গা স্নান অতি অবশ্যই। এই গঙ্গা স্নান 9:55 মধ্যে সেরে নেওয়ার পরে 11:03 পরে আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো মায়ের মন্দির, কালী মায়ের মন্দিরে গিয়ে অবশ্যই 108টার জবার মালা নেবেন ও যে কোনো একটি ফল দিয়ে সেই মায়ের পুজো দিয়ে আসবেন। এবং এই যেই ফলটিকে দিয়ে আপনারা পুজো দেবেন সেই ফলটি অমাবস্যার দিন থেকে 1 বছর আপনারা খাবেন না। এবং পুজো দিয়ে বাড়ি ফেরার পথে আপনাদের আশেপাশে যেসব দশকর্মা দোকান পড়বে সেই দশকর্মা দোকান থেকে একটি ছোট্ট মাটির প্রদীপ নিয়ে আসবেন। আনার পরে বিকেলবেলা যখন আপনারা বাড়িতে ঠাকুর বা সন্ধে দেবেন তখন সেই মাটির প্রদীপটাকে জ্বালাবেন। কি দিয়ে জ্বালাবেন? অবশ্যই ঘি দিয়ে জ্বালাবেন। যখন মাটির প্রদীপটাতে ঘি দেবেন তার ভেতরে 3টি লবঙ্গ ও 3টি এলাচ দিয়ে মাটির প্রদীপটাকে জ্বালাবেন। জ্বালানোর পরে পুরো বাড়িতে দেখাবেন। দেখানোর পরে যদি আপনাদের ঠাকুর ঘর ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে যদি হয়ে থাকে তাহলে সেই প্রদীপটাকে সেই ঠাকুর ঘরে রেখে দেবেন। আর যাদের বাড়িতে ঠাকুর ঘর ঈশান কোণে নেই বা উত্তর পূর্ব কোণে নেই তারা কি করবেন? তারা তাদের বাড়ির উত্তর পূর্ব কোণে যে কোনো একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে সেই মাটির প্রদীপটাকে জ্বালিয়ে রেখে দেবেন এবং যতক্ষণ জ্বলবে সেই প্রদীপটাকে জ্বলতে দেবেন। কখনোই নিজে থেকে নেভাবেন না। এই সামান্য কাজটি আপনারা করে দেখুন, খুব ভালো ফল পাবেন অমাবস্যাতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার।